আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও চলে আসছি। আজকে একটু আসলাম ছাদে এবং ছাদে মুরগি ঘরে লাইট দেব। এই দেখেন, সুইচ দিলে লাইট জ্বলে। কিন্তু একটা কথা, যে আমার কলকাগুলো ছোট ছোট ডিম দিচ্ছে। তার কারণে একটু সমস্যা দেখা যাচ্ছে, যেহেতু আমি বীজ ডিমের জন্য করছি। এই ডিমটা ঠিক আছে মোটামুটি। এখানে ডিম পারছে 1 2 3 4 5 6 7 7টা করে ডিম পারে, মানে রাত্রেবেলা করে। আর দিনে আরও বেশি করে পারে। দিনে সব টোটালে 8টা পারে, এখন 7টায় পেরেছে। এদের শেষ 7টা পারা। আর এদের কিভাবে বয়স চিনবেন, এদের ঠোঁটগুলো আগে থেকে অনেক বেড়েছে। এদের ঠোঁট দেখে বয়স নির্ণয় করা যায় এবং মরগ মুরগি চেনা যায় এদের বডি দেখে বা বুক দেখে। আর এদেরকে কোনো খাবার দিইনি, কারণ 8টা পরে খাবার দেবো, সবসময় ভরপুর খাবার দেওয়া হয়। আর এই যে টাইগার মুরগি, আজকে কোনো টিপস নিয়ে ভিডিও করবো না এবং কোনো জ্ঞান দেওয়ার ভিডিও করবো না। এই দেখেন টাইগার মুরগিগুলো, এগুলো আজকে বয়স কতদিন, 1 মাস হবে। আজকে একটা মারা গেছে এবং পরশুদিন এটা জবাই করা হয়েছে। আর এদের ফ্যান দিছি কারণ খুব গরম। আর এই যে এই মুরগির একদম ছোট দেখতে পাচ্ছেন। পাখাগুলো ভালোই মাশাআল্লাহ হয়েছে। এদের সবসময় ডিমের খোসাগুলো খাওয়ার, মানে ডিমের খোসাগুলো দিবেন। এই যে ডিমের খোসা, এই ডিমের খোসাগুলো ভালো খায়। এই দেখেন খাচ্ছে। ডিমের খোসাগুলো দিলে কি হবে, কারণ এদের ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ হবে, যার কারণে ঠোকাঠুকি করবে না এবং ক্যালসিয়ামের অভাবগুলো পূরণ করবে। এরা অতিরিক্ত ঠোকাঠুকি করে, তার কারণে ক্যালসিয়ামের ইয়েগুলো খাবেন যেগুলোতে ক্যালসিয়াম থাকে, যেমন ডিমে ক্যালসিয়াম থাকে, এটা আপনার খাবেন। এবং এখানে কোনো লিটার দেওয়া হয়নি, কারণ ছাদ যেহেতু শুকিয়ে যায়। আর আমি এদের চাল দিছি, কারণ এদের ফিড দিব না, কারণ এদের ডিমের জন্য বড় করব, তার জন্য ফিড দিলে এদের ওজন বেশি হয়ে যাবে। তার কারণে ডিম পাড়ার বয়স হলে এদের লেয়ার 1 দেবো। মাঝে মধ্যে ফিড দিই আর ফিড দিই না। আর কোয়েল পাখির জন্য আমি লেয়ার 1 খাওয়াচ্ছি, কারণ কোয়েল পাখি ডিম দেওয়া শুরু করছে, তার জন্য লেয়ার 1 খাওয়াচ্ছি। লেয়ার 1-এ বেশি মানে ফ্যাট জমায় না, তার কারণে লেয়ার 1টাই দিচ্ছি। আর আপনারা যদি বাসা বাড়িতে কোয়েল পাখি পালন করতে চান তাহলে করতে পারেন, খাসি কিনে করতে পারেন। খাসা, যেটা আমার খাসা আছে, আমি দেখাচ্ছি সেই খাসাটা যে এই পাশে আছে। আমি যেহেতু খাসাই পালন করছি, মানে এই খাসাটা একেবারে ছোট, ও মাই গড, তার কারণে খাসাটা বাদ দিয়ে দেওয়া। প্রথমে আগে এই খাসাটাতে আমি, এই যে খাসা এখানে হবে, এই খাসাটা লম্বায় হলো 4 ফুট এবং চওড়ায় হলো 3 ফুট আর উচ্চতায় হলো 3 ফুট। খুব ভালো খাঁচাটা আমি কিনছিলাম 450 টাকা খাঁচার দাম। এবং পানির পাত্র দেখতে পাচ্ছেন ভিতরে একটা আছে। এই পানির পাত্রগুলো আমি কিনছি হলো ইয়ের কারণে, যে মনে করেন কোয়েল পাখি বোর্ডিংয়ের জন্য এই পানির পাত্রগুলো আমি কিনছি।
কোয়েল পাখি যখন বোর্ডিং করবো তারপর সেই সময় আমি এই পানির পাত্রগুলো দেওয়ার চেষ্টা করব। খাঁচায় পালন করলে অবশ্যই এগুলো কিনবেন। খাঁচায় পালন করলে এগুলো কিনবেন, কারণ আছে, কারণ এগুলো তো পানি শেষ হয়ে গেলে পানি আপনাদের অটোমেটিক আসবে। এবং এই যে এটা আমি কিনছি, মানে কোয়েল পাখির গায়ে স্প্রে করি, তার কারণে কোয়েল পাখি ঠান্ডা থাকবে, এবং ডিমে স্প্রে করি। তো আমি ইনকিউবেটারটা আপনাদের দেখিয়ে দিই। এই যে ইনকিউবেটার, ও মাই গড, ইনকিউবেটারের আর্দ্রতাটা কমে গেছে, তার কারণে আমি এখন পানি দেব। ইনকিউবেটার এখন পানি দিচ্ছি। ডিমে এখন ব্লাড চলে আসছে, আজকে 5 দিন। তা আপনাদের যদি বাচ্চা লাগে অবশ্যই বলবেন, নিচে নাম্বার দেওয়া থাকবে। নাম্বার না দেওয়া থাকলেও অন্য ভিডিও থেকে আপনার নাম্বার নিয়ে নেবেন, আমার অনেক কটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে। এই যে আর্দ্রতা আস্তে আস্তে বাড়ছে, কাল পানি দিলাম। আর যাদের বাজারে বাচ্চা লাগবে অবশ্যই কমেন্ট করবেন। বাচ্চা সংরক্ষণ করি আমরা, বাচ্চা 64টা জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকবো ইনশাআল্লাহ। যাদের বাচ্চা লাগবে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং নাম্বারে ফোন দিতে পারেন। অনেকজন আমাদের নাম্বারে ফোন দিয়েছিল, তো যার কারণে বাচ্চা দিতে পারিনি, এবার ইনশাআল্লাহ দিতে পারবো। তা ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।